মানে দাদার বিয়েতে এসে এখন দাদার জন্য মালা গাচ্ছি। আমার তো গায়ে হলুদ ফিল আসছে। এগুলো কি কাজে লাগবে আমি জানি না, বাট কোনো একটা কাজে তো অবশ্যই লাগবে। মানে যখন নতুন অতিথি বাড়ি ঢুকবে তখন কি মাথায় ছড়ানো হবে? মানে গেটের কাছে মাসি বললো তো তাই এইভাবে ছড়াবো, তাই তো? আমি প্রথমে না, আমি গেস্ট, আমার মাথায় ছড়াই। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর এখন আমি মার বোন যাচ্ছি আমার মাসির বাড়িতে, তার কারণ কালকে দাদার আশীর্বাদ, বিয়ে হচ্ছে 31শে জানুয়ারি। আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, আর ওরা সকাল থেকে কি করতে করতে দুপুর 2টো বাজিয়ে দিল। আমাদের যাওয়ার কথা ছিল পুরো সকালবেলা 8টা-10টার মধ্যে, বাট এখন বেজে গেছে দুপুর 2টো। বাট অ্যাট লাস্ট আমরা বেরোচ্ছি। আমি তো যাবো আমার স্কুটিতে, মাসির বাড়ি যেতে 2 ঘন্টা লেগে যাবে। তোমরা বাসে যাওয়া? আমরা বাসে কেন যাবো? বনগা পর্যন্ত আমি ছেড়ে দিচ্ছি, বাকিটা বাসে। তা না হলে পুলিশ যদি ধরে তখন। হ্যাঁ, আমি তো ওটাই তোকে বলছিলাম যে আমরা 3জন যদি স্কুটিতে করে যাই, একটা হেলমেট থাকবে, ধরবেই আমাদেরকে। সেই জন্য বোন মা যাবে হচ্ছে বাসে, আর এই গাছগুলোতে সুন্দরভাবে আমার ঠাম্মা সমস্ত জল টল দিয়ে দেবে এই 2 দিন। গাছগুলো সব সুন্দর সুন্দর হয়ে গেছে। কালকে বিকালেই বাড়ি চলে আসবো, তাই তো? আর এখন মাসি বাড়ি যাবো, গিয়ে আমার অনেকগুলো কাজ আছে। আমাকে অনেক ফুলের ডেকোরেশন করতে হবে, মানে ফুল দিয়ে একটু সাজাতে হবে। অনেক ফুল মাসি কিনে রেখে দিয়েছে, মালা গেঁথে রেখেছে। একটু আগে মাসিকে কল করেছি, বলছে তুই আসবি, তারপরে তো সব করবে কে? আর কেউ নেই। হ্যাঁ, তাড়াতাড়ি যেতে হবে। আসলে ছেলে বলতে যে দাদার বিয়ে সেই দাদাটাই আছে, বাকি তো আমি। যাই হোক, এখন বেরোতে হবে, তা না হলে না আমাদের যেতে যেতে পুরোপুরি রাত হয়ে যাবে, কোনো কাজ হবে না। আমার গিয়ে অনেক কাজ করতে হবে। আমাকে একটু সেলুনেও যেতে হবে। আমার চুল দাড়ি কোনো কিছু কাটাইনি, দাড়িটা ট্রিম করলে একটু ভালো লাগতো, বাট কখন যাব, কখন কি করব। আর আমি তো মাসি বাড়ি গিয়ে শুধু খাবো, নতুন খাবার খাবো। ও খেতে যাচ্ছে। যাই হোক, আমরা ভিডিও বানাবো, অনেক কিছু সাজাবো, সমস্ত কিছু করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমরা তাড়াতাড়ি করে বের হই, তা না হলে না অনেকটাই লেট হয়ে যাবে। 2টো অলরেডি বেজে গেছে। আর এদিকে মায়ের হাতে নতুন শাখা বাঁধানো, সুন্দর লাগছে। এটা সবসময় পরে থাকবা, কোনো সময় খুলবা না, ঠিক আছে? সব সময়। তোর গলারটা কোথায়? না, গলারটা সবসময় পরতে নেই, ওটা একটা নির্দিষ্ট টাইমেই পরতে হয়। এটা কেনা না সোনার মা? কেনা। আমারটা দেখ, এই দেখ, দেখতে পাচ্ছিস? আমি গরিব মানুষ, আমার দেখ কানেও কেনা, এই দেখ কেনা। কানেরটা কেনা? তাহলে ফেলে দে। এটা যে ছোটবেলা, যখন আমি 3তে না 2তে পড়তাম, যখনই হোক। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর একটু দাঁড়িয়েছিলাম পাম্পে, তার কারণ তেল ভরে নিলাম, পুরোপুরি ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। মা বোন এই জায়গাতে দাঁড়িয়ে আছে। কতগুলো টাকা তেল ভরলাম দেখেছো? এইরকম স্কুটি নিয়ে বেরোলে প্রত্যেকবার তেল ভরতে হয়। এখন বাজে বিকাল 5টা, আর আমরা মাসি বাড়িতে চলে এসেছি। অনেক আগেই এসে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মাঝে আর কোথাও দাঁড়াইনি। যাই হোক, এখন আমরা চলে এসেছি মাঠে, তার কারণ ফুল তুলতে। তো এই জায়গাতে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের গাছ। এখন এই ফুলগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে, দেন মালা গাঁথা হবে, তারপর বাড়িতে সাজানো হবে কালকে যেই জায়গাতে আর কি আশীর্বাদ হবে দাদার। সো এই জায়গাতে মা আছে, ফুল তুলছে। মা এই জায়গাতে ফুল তুলছে, আর এটা হচ্ছে আমার একটা ভাগ্নি। আমি তুলছি। ফুল তুলছো তুমি? ও একাই সব ফুল তুলছে। বোন আছে এই জায়গাতে, মাসিরা ওই সাইডটাতে তুলছে। তোমাদের বাড়িতে কার বিয়ে? কার বিয়ে? কার বিয়ে বলো? কার বিয়ে? কার বিয়ে বলো? বলবা না? বলো মামা। কার বিয়ে? মামা। মামার বিয়ে। এই জায়গাতে অনেক ফুল তোলা হচ্ছে, এগুলো এখন মালা গাঁথা হবে, তাই তো? সব থেকে বেশি ও তো আনন্দ পাচ্ছে, ভীষণ মজা লাগছে ওর ফুল তুলতে। আর ওর হাইট আর ফুল গাছের হাইট সেম। ওকে, আমরা মাঠ থেকে সকলে চলে এসেছি এবং অনেক ফুল নিয়ে এসেছি, এবং সেই ফুলগুলোর মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে। মানে এখনো সবগুলো হয়নি। মা এই জায়গাতে মালা গাচ্ছে, এই জায়গাতে আরো 2টো দিদি আছে, সকলে মালা গাচ্ছে। এই ফুলগুলো আমরা এনেছি, আর মাসি এই জায়গাতে আগের দিন ফুল এনে এই মালাগুলো গেঁথে রেখেছিল। এগুলো হচ্ছে হলুদ কালারের। তো হ্যাঁ, এগুলোই সব, এই 2টোই তো। আমার কাজ ছিল এই ফুলগুলোকে সুন্দরভাবে ছাড়ানো, আর মা এই জায়গাতে মালা গাচ্ছে। এই জায়গাতে বোন আছে, এ দিচ্ছে ফাঁকি। আসার পর থেকে কি কাজ করেছিস? ফুল তুলে দিয়েছি। ফুল তুলেছিস? সব থেকে বেশি তুলেছে মনা, ফুল তুলেছে সব থেকে বেশি। হ্যাঁ, আমি বলেছি নাকি? এই সব ফুলগুলো কি মাসি ছাড়াতে হবে? এই যে এদিকেও এগুলোও ছাড়ানো হয়ে গেছে। আবার বলছিস তুই কি কাজ করেছিস? ওগুলো সব আমি ছাড়িয়েছি। এই কটা ফুল ছাড়ানোর জন্য কত ভালো কাজ করেছো। মালা গাচ্ছি, ফুল তুলে এনে দিয়েছি। যাই হোক, এই যে অনেক মালা আছে, সব মালাগুলো আমরা এই গেটটার এই জায়গাতে সাজাবো, তার কারণ এই জায়গাতেই সমস্ত কিছু হবে। মানে আশীর্বাদের পুরো কাজটা এই জায়গাতেই হবে। সো একটু পরে তোমরা দেখতে পাবে। তো গাইস, তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল যে আমরা কোন মাসি বাড়ি এসেছি। আমরা এসেছি আমার বড় মাসি বাড়ি, আর এখানে মাসি আমার পাশে বসেই আছে। মাসি এদিকে তাকাও, একটু হাই করে দাও। হাই। তো এটা হচ্ছে আমার বড় মাসি, আর এই মাসির ছেলেরই বিয়ে। দাদা এখন বাড়িতে নেই, একটু পরে দাদা যখন আসবে দাদার সাথে কথা বলবো। ভীষণ লজ্জা পাবে আমি জানি,
আমার দেখে মনেই হচ্ছে না যে মাসির ছেলে। হ্যাঁ, বাড়িতে কোনো রকম ফিল হচ্ছে না যে এই বাড়িতে বিয়ে, কালকে আশীর্বাদ, কোনো কিছু মনে হচ্ছে না। মানে আমরা না আসলে না পুরো চুপচাপ চুপচাপই কেটে যেত সবকিছু। বাড়িতে চুপচাপই থাকে সবাই, চুপচাপই থাকে, তাই না? সবাই চুপচাপই থাকে। আমরা না আসলে এইসব কোনো কিছু হতো না, তাই না? বলো। হতো না, এইসব কিছু হতো? এই মালা ফুল না না হতো না। মাসি কি লজ্জা পাচ্ছে নাকি না ক্যামেরার না, কেন সামনে? লজ্জা পাচ্ছে? তাহলে কথা বলো ঠিকঠাক করে। ওই দেখো পিছনে ও আসছে, আসো এদিকে এসো, মনে আসো 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 আসো। আমি তো মাসিকে বলছি একটা বক্স আনলে ভালো হতো, তাহলে একটু নাচ করা যেত, তাই না? মনে বলে হাই, এদিকে আসো তুমি, হাই বলো। হাই বলে। এদিকে ক্যামেরাতে বলো। হাই হাই। এটা তোমার কে হয়? কে হয় বলো? আর আমি তোমার কি হই? আর আমি আমি কি হই? ওকে হ্যাঁ মামা। আমি কি হই বলো? তুমি তুমি ফুল তুলেছো? ওই তো সব ফুল তুলেছে আজকে। কি বাবা, কত বড় মালা। ও একাই সব ফুল তুলেছে, এখন ওকে মালা গাঁথতে দাও, তাহলে আরো ভালো হবে। তুমি মালা গাঁথতে পারো? মালা গাঁথতে পারো? ও এখন ফুল নিয়ে খেলা করতে ব্যস্ত। বেশি বড় বড় করিস না মন, ছোট 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 কর। না লম্বা লম্বা করে কর, পরে দেখছি কিভাবে সাজানো যায়। সো গাইজ, এত সময় মা বোন মাসি প্রত্যেকে মিলে অনেক মালা গেঁথেছে, এবার আমি বসে পড়েছি মালা গাঁথতে। আর এই জায়গাতে ইয়েলো ফুলগুলো এখনো রয়েছে, এগুলোর মালা আমি এখন গাঁথবো। মানে দাদার বিয়েতে এসে আমি নিজে হাতে মালা গাঁথছি, আমি সমস্ত কিছু সাজাবো। দাদা ভিডিওটা যদি দেখিস আমার বিয়েতে গিয়ে তুইও একটু করে দিস কিছু। হ্যাঁ, ও তুই ওই দাদাকে আমি জন্য কিন্তু পাইনি, আমি ওর সাথে একটু কথা বলবো, ও কাজের জন্য এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। কি বলছিস বল? তুই ওর জন্য কাজ করে দিচ্ছিস যাতে তোর বিয়েতে কে একজন করে দেয়, এইসবের না, দায়িত্ব ওইরকম নাই। ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছিস আমি কতটা এক্সাইটেড। তার কারণ আমি বোঝার পর থেকে, এর আগেও বলেছি, আমি যেদিন থেকে একটু বড় হয়েছি, বুঝতে শিখেছি, তারপর এই ফার্স্ট আমার কোনো নিজের কারোর বিয়ে হচ্ছে। অত এক্সাইটেড হোস না, কেন? বেশি এক্সাইটেড হলে না তখন আর হয় না, মানে মজা করা তখন। ওটা নিজের উপর ডিপেন্ড করে, বকবক করিস না। মালা গাচ্ছি, দেখ কত সুন্দরভাবে মালা গাচ্ছি। এই মালাগুলো দিয়ে এখন আমরা এই পিছনটাতে, মানে দরজাগুলো, এই গেটের এই জায়গায় সমস্ত কিছু সাজাবো। আর এখানে দেখো দু কালারের দু রকম ফুল আমরা ছাড়িয়ে নিয়েছি। এগুলো কি কাজে লাগবে আমি জানি না, বাট কোনো একটা কাজে তো অবশ্যই লাগবে। মানে যখন নতুন অতিথি বাড়ি ঢুকবে তাদের তখন কি মাথায় ছড়ানো হবে? মানে গেটের কাছে মাসি বললো তো তাই। এইভাবে এইভাবে ছড়াবো, তাই তো? আমি প্রথমে না, আমি গেস্ট, আমার মাথায় ছড়াই। না না, নষ্ট করবো না। ওকে চলো, এগুলোকে সাইডে রাখি। আর তা বাদে এই জায়গাতে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এখানেই ঝামাই, এখানেই সাজিতে, এখানে এই জায়গাতে মালা গাঁথা রয়েছে। এদিকে আরো একটাতে আছে। এত মালা কি লাগবে? ও এদিকেও তো রয়েছে। হ্যাঁ, তারপরে এই যে এখানে রয়েছে। এই মালাগুলো নিজের গলায় পরে দেবো। ও বিয়ের মালা তো অন্যরকম হয়, দেখ রজনীগন্ধা ফুলের ওগুলো। এত এত মালা গাঁথা হয়ে গেছে, এখনো আমি গাচ্ছি, জানি না কখন কি শেষ হবে। চলো আমি আমার কাজ করি, অনেক বকবক করেছি। বোনরা জাস্ট একটা দুটো করে করেছে, এখন আমাকে এই সবকিছু করতে হবে। ইস, ইস করছিস কিসের জন্য? সবগুলো তো আমরাই গেঁথে দিলাম। এই যে এক ধামা, এখানে এক ধামা, ও মাসি ওই যে সব কাজ করছো? সো এই যে হচ্ছে আমার মাসি, এটা হচ্ছে আমার বড় মাসি। তো এই মাসির ছেলের বিয়েতেই আমরা এসেছি। তুমি ভিডিওগুলো দেখেছো, এর আগে আমরা যত ভিডিও সমস্ত কিছু করেছি। এবার তোমার কাছে আমার একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা আমি ভেবেছিলাম দাদার কাছে করবো, বাট দাদা তো নেই। দাদা কি কি কেনাকাটা করেছে একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো। কিনেছে কিছু এখনো? পৌষ মাস বলে আমাদের কিছুই কেনাকাটা করিনি, মাঘ মাস পড়লে কেনাকাটা করবে। মানে কিছুদিন পর কিনবে। আর আমার সমস্ত কিছু কমপ্লিট, বিয়ে, রিসেপশন, কালকে হচ্ছে আশীর্বাদ, সমস্ত কিছু কমপ্লিট আমার। তুমি তো বিয়ে করছো না, এটা আমার দাদার বিয়ে না, সেই জন্য। তুই তো দাদার বিয়ে সেই জন্য কিনেছিস, আর দাদা তো মানে বিয়ে করবে। বড়রা বলছে পৌষ মাসে কিনতে নেই বিয়ের দিন। ও বিয়ের জিনিস পৌষ মাসে কিনতে নেই, ঠিক আছে। দাদার জন্য কোনো কিছু কেনা হয়নি, এদিকে ভাই সমস্ত কিছু কিনে পুরো শেষ করে ফেলেছে। সমস্ত কিছু কমপ্লিট কেনাকাটা, কাল থেকে অনেক মজা হবে, সমস্ত কিছু হবে। এখন এগুলোকে সাজাতে হবে। দাদা কোথায় গেছে? আচ্ছা বাজারে। বাজারে? ওকে আমি পেলামই না আসার পর থেকে। যাই হোক, ঠিক আছে, এটুকুই শোনার ছিল যে কি কি কেনাকাটা করেছো তোমরা, তার কারণ আমি এত এত কিনেছি না। ঠিক আছে, যাও যাও যাও, তুমি রান্না করো, রান্না করো। এখন আমি মালা গাঁথতে বসে পড়েছি, তার কারণ দাদার কালকে আশীর্বাদ এবং সমস্ত কিছু নিজে হাতে সাজাবো। মানে দাদার বিয়েতে এসে এখন দাদার জন্য মালা গাচ্ছি, দাদার জন্য না, সমস্ত জায়গাতে ডেকোরেট হবে। কমপ্লিট হয়ে গেছে, আমার আর ভালোই লাগছে না, অনেক করে ফেলেছি, অনেক অনেক কষ্ট হয়ে গেছে। এবার এটা কোথায় দেবো? এটা তোর কি গলায় ঝুলিয়ে দে। এই জায়গাতে দেবো? ওরকম ভাবে কে দেয়? কিভাবে দেবো? কখন থেকে বসে আছি বলতো? ও মা, কাজ করছো তুমি?
এগুলো কি এইভাবে এইভাবে ঝুলিয়ে দেবো? হ্যাঁ এরকমই তো বলছি। সুন্দর লাগবে কিন্তু, এইভাবেই ডেকোরেট হবে। আমি কিছু বলতে চাই না, তোদের যেটা ভালো লাগে সেটাই করবি। এই জায়গাতে এইরকমই থাক, আর বেশি কিছু করছি না। দাঁড়া এর সাথে এটা জয়েন করি। লম্বা করলে কি ভালো লম্বা লাগছে? করলেই ভালো লাগবে, আর একটু দিলেই ভালো লাগবে, মানে যতটা আছে না সবগুলো। কিন্তু ওটা ছিঁড়ে যেতেও পারে। না না কিছু হবে না, একটা তো ইজিলি দেওয়া যাবে। তাহলে আরেকটু বড় করে পুরো এটার সাথে ম্যাচ করে হ্যাঁ দিই। আমি তো সেটাই বলছিলাম, তাহলে আরেকটু বড়, এইটাই হয়ে যাবে পুরোটা। এটা ছাড়। এটা এইভাবে যাবে, উল্টো উল্টো ভাবে যাবে। আবার বাঁধবো নাকি একটা? পাবন একটা তো বাঁধা হয়ে গেছে, নিচ থেকে কেটে দিচ্ছে এটা ফেলে। বিয়ে বাড়িতে কেউ নেই, আমি, বোন, মা আর মাসি আছে, আর একটা দিদি আছে। আচ্ছা এই অনেক লোক আছি। আমরাই আছি শুধু। তোমরা দুজন কি করছো? কি করছো? কি খাচ্ছো? কোন দিক তাকিয়ে? লাইটে হাই বলছে। এইদিকে এইদিকে। এখন গেটের সামনে সাজানো চলছে, আর এখানে বোন মালা বাজছে, বাট ও হাইটে পাচ্ছে না। কত কষ্ট করে বাজছি বলতো। এগুলো তো স্বপ্ন আমিই করে দিয়েছি, আর এইদিকে এইটুকু হয়েছে, এখনো অনেক কাজ বাকি। আর এইদিকে এত ফুল এখনো রয়েছে, ফুলের মালা। মা একটু হেল্প করছে এই জায়গাতে। হয়ে গেছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বাদ না, নিচে তারপর টেনে টেনে ঠিক করছি। কালকের পুরো অনুষ্ঠানটা এই জায়গাতে বসেই হবে, সেই জন্য দাদার পিছনের ব্যাকগ্রাউন্ড এটা হতে চলেছে। হয়ে গেছে, এবার নিচে পরে অ্যাড করা যাচ্ছে বোন, পরে জুড়ে দিচ্ছি। এবার অরেঞ্জ। হ্যাঁ অরেঞ্জ কালার এবার ঠিকঠাক করে কর। একটা দুটো তিনটে চারটে হয়েছে। কই সুতোটা? সুতো বার করে নে, সুতো বার করে নে। বাস বাস। এত সময় বোন এই জায়গাতে সাজাচ্ছিল, তারপর আবার আমি চলে এসেছি, তার কারণ বোন হাইটে পাচ্ছে না, আর আমি তো ইজিলি পেয়ে যাচ্ছি। এবং অনেকটাই তাড়াতাড়ি করে করতে হবে, অনেক রাত হয়ে গেছে। কিন্তু শেষে আমরা এই ফুল আর পাবো না, আর একটা দুটো আছে। এবার কি করবো? এই জায়গাতে গামলার মধ্যে হলুদ ফুলে ভরা, হলুদ ফুলের মালা এখন এত এত রয়েছে। এই কমলাগুলো তবুও তো আমরা তুলেছিলাম বিকালে, সেই জন্য, তা না হলে এতগুলোও থাকতো না। আর একটু সরিয়ে দেন ওইগুলো, ওগুলো বেশি কাছে হয়ে গেছে। ঠিক আছে, আর একটা হলে না। এখন বাজে রাত 9টা, আর এইমাত্র আমাদের কাজ কমপ্লিট হলো। তো তোমাদেরকে এবার দেখাবো আমরা কেমন সাজিয়েছি। সো চলো একবার দেখিয়ে দাও। পিছিয়ে যাও একটু, পিছন থেকে দেখাও। দেখা যাচ্ছে পুরোটা? বোঝা যাচ্ছে তো? সো গাইস, আমরা সামনে দাঁড়ালে কি করে বোঝা যাবে, আমরা সরে যাই। সো এই যে হচ্ছে আমাদের ডেকোরেশন। তো যা ফুল ছিল এবং মোটামুটি নিজেরা মিলে যতটা যা হয়েছে, আশা করছি সুন্দর লাগছে। তা বাদে এই সাইডটাতেও আছে, এই যে এই দেওয়ালটা, আর এদিকে সিঁড়িতেও করেছি। ফুল ছিল বলে সিঁড়িতেও করে দিয়েছি সাইড দিয়ে। এই সাইডটা দিয়ে সমস্ত কিছু করে দিয়েছি। কেমন লাগছে মা বলো? খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে? হ্যাঁ। দেখো আমরা না আসলে এটুকু হতো না, বাট যতটা হয়েছে সুন্দর হয়েছে। দাদা কালকে এই জায়গাতে বসবে, বসে সামনে সমস্ত কিছু ঘটবে। সমস্ত কিছু তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। এমনি ভালোই লাগছে, আমার তো ভালো লাগছে। এইরকম ফুল সমস্ত কিছু থাকলে বিয়ে বিয়ে ফিলটা আসে। আমি যদি আরেকদিন আগে আসতাম, তাহলে তো আমি পুরো ঘর সাজিয়ে দিতাম, এই সাইড দিয়ে যত যা আছে সব সাজাতাম, সব। বাট ঠিক আছে, আগে যা ছিল তার থেকে তো ভালো লাগছে। এইসব দিয়ে পর্দা ছিল, আমরা সব খুলে ফেলে দিয়েছি সমস্ত কিছু। এবার একজন একজন করে ডাকবো এবং সকলের কাছে শুনবো যে কেমন হয়েছে সাজানোটা। সো এবার বোন বলবে। এবার তুই বল, তোর কেমন লাগছে? আমার তো গায়ে হলুদ ফিল আসছে। আশীর্বাদ আশীর্বাদ ফিল হচ্ছে না? না, আশীর্বাদের থেকে গায়ে হলুদ ফিল আসছে। কারণ ঠিক আছে, আমরা নিজেরা যতটা পেরেছি করেছি। না কিন্তু দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে মা, ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগে। সো পুরো ডিজাইনটা তোমাদেরকে একবার দেখাই। বোন সরে যা ভালোভাবে। সো এইরকম ভাবে আমরা এই সাইডটা করেছি, আর এই দিকটা আছে মোটামুটি এইরকম। আর তা বাদে বোন তো একটু আগে দেখিয়েছে এই যে সিঁড়ির সাইড দিয়ে। সো ভালো হয়েছে মাসি। এদিকে আসো, এদিকে 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 তাড়াতাড়ি। মাসি বলো কেমন লাগছে? সুন্দর লাগছে। সত্যি বলছো নাকি এমনি মন রাখার জন্য? না না, সত্যি বলছি। আজকে ভোট নেওয়া হবে, কজন বলে সুন্দর আর কজন বলে অসুন্দর। আমরা প্রত্যেকে মিলেই কাজটা করেছি, বোন, মা, মাসি, দিদি, আমি প্রত্যেকেই করেছি। সকলে হাতে হাতে হয়ে গেছে, এবং কালকে আরো সমস্ত কিছু হবে। বিয়েতে আরো ভালোভাবে সাজিও, ঠিক আছে? তখন লোক দিয়ে সমস্ত কিছু, প্যান্ডেল সমস্ত কিছু প্যান্ডেলের সঙ্গেই বলা আছে সমস্ত কিছু। সো চলো এখন হচ্ছে আমাদেরকে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। কালকে সকাল সকাল উঠতে হবে, রেডি হতে হবে। সো এখন অনেকটাই রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। তো আজকের ব্লগটা এই জায়গাতেই এন্ড করছি। আর আজকে কি কি করেছি আমি নিজে জানি না। বোনকে বলেছিলাম ভিডিও শুট করবি, বোন যে কতটা কি করেছে আমি এডিট করার সময় সমস্ত কিছু জানতে পারবো। সো কালকে দাদার আশীর্বাদ এবং সকালবেলা ঘুম থেকে উঠতে হবে।
মোটামুটি 11টার মধ্যে উঠে রেডি হতে হবে, জানি না কতটা কি পারবো। যাই হোক, আজকের ব্লগটা এই জায়গাতেই এন্ড করছি। কালকে আসছে দাদার আশীর্বাদের ব্লগ, তো ওই জিনিসটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তার সাথে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।